হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, আজকের বিকেলের এই ভিডিওটা ত্রিপুরার সকল জব এক্সপিরিয়েন্স বা তোমরা যারা সরকারি চাকরি খুঁজছো বা চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা প্রোগ্রামের, ঠিক আছে, যেটার মাধ্যমে তোমাদের কিন্তু লাইফ পাল্টে যেতে পারে নাম্বার ওয়ান। আর তোমাদের যে বায়োডেটা আছে বা তোমাদের যে ক্যারিয়ার গ্রোথটা আছে ওটা কিন্তু অনেকটাই কিন্তু অ্যাক্সিলারেট হয়ে যেতে পারে। ঠিক আছে, সো তোমাদের যাতে এই অপরচুনিটিটা কোনোভাবেই মিস না হয়, আমরা সম্পূর্ণ জিনিসটা তোমাদের আমরা বুঝিয়ে দেব। তোমরা ত্রিপুরা বা আগরতলাতে বসেই অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। আর ত্রিপুরারই বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হওয়ার কিন্তু চান্স আছে। তাই তোমাদের যাতে এই চাকরিটা বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ তোমরা যাতে অ্যাপ্লাই করো, এমন যাতে না হয় যে তোমার খবর পাওয়ার অভাবে কেউ মিস হয়েছে এই চাকরিটা। সবার মাঝে আমাদের এই ভিডিও লিঙ্কটা প্লিজ শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস যারাই বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে বা সরকারি চাকরি খুঁজছে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যাতে এই ভিডিওটা পৌঁছে যায়, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স যাতে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ত্রিপুরা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ বা সরকারি চাকরি খুঁজছো বা বিভিন্ন প্রাইভেট জবসের ইনফরমেশন লাগবে, লেটেস্টের নিউ জবসের আপডেটস লাগবে তোমাদের, প্লাস এই জবগুলোর প্রিপারেশন করার জন্য ভিডিওস লাগবে, অনলাইনের মাধ্যমে আমরা প্রিপারেশনও করাই, প্লাস কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস জানার তোমাদের ইন্টারেস্ট আছে, সো তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। এটা তোমাদের একমাত্র প্ল্যাটফর্ম যেগুলো সব কিছু তোমাদের একই জায়গায় বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ তোমাদের মাঝে সমস্ত আপডেট পৌঁছে দেবে। ঠিক আছে, সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, মানে সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা ওই গ্রুপসগুলো ফলো করতে পারো বা ওইগুলোতে তোমরা আপডেটগুলো দেখতে পারো। ওখানে আমরা যা যা ভিডিও বা যা যা লেটেস্ট নিউজ এন্ড ইভেন্টস আছে সবকিছু আমরা ওখানে শেয়ার করি। ঠিক আছে, সো শুরু করার আগে তোমাদের সবার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমরা যারা এই ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, টিটিএডিসি, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, ন্যাশনাল ল ইউনিভার্সিটির ত্রিপুরার যে পরীক্ষাগুলো আপকামিং দিনে হবে জুন মাসে, তারপর তোমাদের যেমন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি ড্রাইভার, এসএসসি, রেলওয়ে সহ বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ নোটস আমাদের কাছে আছে, ওই রকম নোট যাতে তোমাদের পরীক্ষায় যাতে কমন পড়ে। ঠিক আছে, সো এই নোটসগুলো ডেমো হচ্ছে, এগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো লেট আস বিগিন উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। সো এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা নাকি মানে একটা পাবলিক সেক্টর ব্যাংক, মানে সরকারি ব্যাংক যেটা, ওটার ওনাদের একটা ফাউন্ডেশন আছে। ঠিক আছে, ফাউন্ডেশন বা তোমরা বলতে পারো একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের মতো, একটা এনজিওর মতো। ফাউন্ডেশন মানে এদের মুখ্য কাজ হচ্ছে গ্রামীণ এলাকার মানে যেই সব মানুষেরা আছে ওনাদের বিভিন্ন যে সমস্ত ক্রাইসিসগুলো আছে ওইগুলোকে অ্যাড্রেস করা, ওইগুলো থেকে কি করে বেরিয়ে আসা যায় ওইগুলোর স্টেপস দেওয়া বা ওইগুলোর মানে যেই উপায়টা বলে দেওয়া বা ওইগুলোর মেজারমেন্ট নেওয়া, আর্থিকভাবে সহায়তা করা। তাছাড়া সোসাইটির বিভিন্ন স্তরের যে সমস্ত মানুষেরা মানে দুঃখে কষ্টে আছেন ওনাদেরকে কিন্তু ওনারা এই ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট বা সোশিয়াল ওয়েলফেয়ার কিন্তু ওনারা করে থাকেন। সো এইবার এই যে ওনাদের ফাউন্ডেশনটা আছে, ঠিক আছে, ইউথ ফর ইন্ডিয়া ফাউন্ডেশন, ওনাদের একটা ফেলোশিপ প্রোগ্রাম আছে। ঠিক আছে, ফেলোশিপ বলে তোমরা কিন্তু মনে করবে না যে এটার কোনো লাভ নেই। অনেকে কিন্তু মনে করো ফেলোশিপ আর ইন্টার্নশিপ অনেকটাই কিন্তু সিমিলার। এখানে তোমরা স্যালারিও পাবে, ঠিক আছে, তোমরা অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে, তারপর এই যে চাকরির এক্সপিরিয়েন্সটা দিয়ে তোমরা অনেক উঁচুতে যেতে পারবে তোমাদের ক্যারিয়ারের। কেন যেতে পারবে সমস্ত কিছু আমরা এক্সপ্লেন করে দেব। এমনকি যেই সমস্ত ক্যান্ডিডেটসরা এই ফেলোশিপ প্রোগ্রামটা কমপ্লিট করেছে ওনাদেরও আমরা কমেন্টস তোমাদেরকে দেখাবো যে কি কি ওনারা শিখতে পেরেছেন আর কেন এই ফেলোশিপ প্রোগ্রামটা জয়েন করা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 2024-25 সেশনের ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্রামের কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে।
ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের যেই মানে তোমরা বলতে পারো থাম্বনেইলটা। দেখো এখানে কি লিখেছে, বি এ ফেলো দ্যাট মেক্স অ্যান ইম্প্যাক্ট ইন এ ওয়ার্ল্ড হোয়ার ইউ হ্যাভ দ্য পাওয়ার টু বি এনিথিং, বি এ ফেলো দ্যাট মেক্স অ্যান ইম্প্যাক্ট। ঠিক আছে, এই ফেলোশিপটার মাধ্যমে তোমাদের ক্যারিয়ার ডেভেলপ হবে। ঠিক আছে, তোমরা অনেক এক্সপার্টসদের সাথে তোমাদের ইন্টারাকশন তোমরা করতে পারবে। তারপর কমিউনিটি ডেভেলপমেন্ট শিখবে, সোশ্যাল ওয়েলফেয়ার কি করে কি করে হয় ওটা শিখবে, নিজেদের ওভারঅল ডেভেলপমেন্ট হবে বোথ পার্সোনালিটি আর ক্যারিয়ারে। তাই এই ইন্টার্নশিপ বা ফেলোশিপটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পন্সার্ড ফেলোশিপ। ঠিক আছে, তোমাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে। ঠিক আছে, তোমরা অনেক কিছু নিউমারাস অ্যামাউন্ট অফ নলেজ ইউ ক্যান গ্যাদার ফ্রম দিস ইন্টার্নশিপ। তাই তোমাদের কোনোভাবেই যাতে এটা মিস না হয়। কেন এটা ইম্পর্টেন্ট চলো আমরা দেখে নেই। মানে বেসিক্যালি এই ফেলোশিপ প্রোগ্রামটা কি? The program seeks to help India secure an equitable and sustainable growth path by providing educated urban youth with an opportunity to touch lives and create positive change at the grassroots level in rural India। মানে বেসিক্যালি তোমাদের এই ইউথ ফর ইন্ডিয়া মানে কি, মানে হচ্ছে সেই সমস্ত মানে ইউথ স্টেজের যে সমস্ত স্টুডেন্টসরা আছে যারা নাকি কলেজ থেকে সদ্য গ্র্যাজুয়েট বা কলেজ থেকে পাস আউট হবে, তোমাদেরকে গ্রামীণ এলাকায় রুরাল এরিয়াসে পাঠিয়ে, রুরাল এরিয়াসে বা গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষেরা আছে ওনাদের সাথে তোমাদের মিশতে হবে। ঠিক আছে, মিশে ওনাদের লাইফস্টাইলের সাথে তোমাদের খাপ খাইয়ে নিতে হবে। ঠিক আছে, তারপর ওনারা কি সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, ওই সমস্যার থেকে বেরোতে গেলে কি তোমার কাছে মানে কি কি সাজেশনস আছে, এই সমস্তগুলো কিন্তু তোমাদের একটা ডিটেইলড রিপোর্ট কিন্তু বানাতে হবে। প্লাস তোমাদের অনেক এনজিওর সাথেও তোমাদের কানেকশন হবে, মানে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, প্লাস রুরাল ডেভেলপমেন্ট বা সোসাইটির জন্য যে সমস্ত এক্সপার্টসরা কাজ করে গেছেন আগে এই যে ফেলোশিপ প্রোগ্রামে, ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্রামে যারা মানে সিলেক্ট হতো ওনারা কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালামের সাথেও কিন্তু দেখা করার সুযোগ পেত। ডক্টর এপিজে আব্দুল কালাম, MS স্বামীনাথন, যেনাকে নাকি মানে গ্রিন রিভলিউশনের ফাদার বলা হয়, এই সমস্ত মানুষদের সাথে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু আলাপ পরিচয় হবে। তোমাদের কিন্তু প্রফেশনাল লাইফে অনেক হেল্পফুল হবে। তোমাদের যেমন পার্সোনালিটি ডেভেলপ হবে, তোমাদের মধ্যে অনেক ম্যানেজিং স্কিলস আসবে, কমিউনিটি ডেভেলপমেন্টের যে স্টেপস আছে ওইগুলোও তোমরা সাজেস্ট করতে পারবে। ওভারঅল এই ফেলোশিপ প্রোগ্রামটা কিন্তু তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রমোটিং এ ফোরাম ফর দ্য প্রোগ্রাম এলুমিনি টু শেয়ার আইডিয়াস এন্ড কন্ট্রিবিউট টু রুরাল ডেভেলপমেন্ট থ্রু আউট দেয়ার প্রফেশনাল লাইফ। মেইনলি হচ্ছে সোসাইটির যে একদম গ্রাসরুট লেভেল মানে নিচু স্তরে যে গ্রামীণ এলাকার মানুষ আছে ওদের কে উন্নত করা বা ওদের মধ্যে মিশে নিজেদেরকে সেই রকম ভাবে গড়ে তোলা যাতে সমাজের সেই সমস্ত মানুষেরা যেনারা নাকি বেসিক নিডসগুলো ওনারা পান না, ওনাদের সমস্ত জিনিসগুলো তোমরা যাতে নিজের চোখে উপলব্ধি করতে পারো, প্লাস ওইগুলোকে ইরাডিকেট করতে কি কি স্টেপস ওইগুলোর ব্যাপারেও যাতে তোমাদের নলেজ হতে পারে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই স্কিমটা কিন্তু লঞ্চ করা হয়েছিল বাই দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইন দ্য ইয়ার 2011। 1 মার্চ 2011তে কিন্তু লঞ্চ করা হয়েছিল বাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর থেকে হাজারো হাজারো কলেজ গ্র্যাজুয়েটস, এমনকি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে এমনও গ্র্যাজুয়েটস আছে, ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, ওনারাও কিন্তু এই ফেলোশিপ প্রোগ্রামটা কিন্তু ওনারা করেন। ঠিক আছে, যাতে করে ওনাদের ক্যারিয়ারে যাতে সামনে যাতে অনেকটাই যাতে হেল্প হয়। ঠিক আছে, সো এটাতে অ্যাপ্লাই করতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে শিক্ষার যোগ্যতা তোমাদের কি কি লাগবে, অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে বা আচ্ছা নেপাল ভুটান সিটিজেন, এগুলো তোমাদের জানার দরকার নেই, তোমরা তো সবাই ইন্ডিয়ান সিটিজেন। আর বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে তোমাদের বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের অনলি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে বা অনলি গ্র্যাজুয়েট হলেই হবে, কোনো এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না। ঠিক আছে, বারে বারে লিখে দিচ্ছি, অনলি গ্র্যাজুয়েশন করা থাকলেই হবে, কোনো পার্সেন্টেজের বার নেই বা এমন কিছু নেই যে এত পার্সেন্টেজ পেতে হবে, শুধু গ্র্যাজুয়েশন হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সো এবার দেখে নেই তোমাদেরকে অ্যাজ এ ফেলো সিলেক্ট করতে গেলে বা অ্যাজ এ ইন্টার্ন সিলেক্ট করতে গেলে ওনারা কি কি প্রসেস ওনারা করবেন যার মাধ্যমে ক্যান্ডিডেটসরা শর্টলিস্ট হবে।
দেখো এখানে লেখা আছে দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ফর 2024-25 ব্যাচ ইজ নাও ওপেন। ইউ ক্যান অ্যাপ্লাই ফর স্টেজ 1 রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন অ্যাসেসমেন্ট ইউজিং এই লিঙ্কটা। নোটিফিকেশনস অ্যান্ড অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেশন শ্যাল বি শেয়ার্ড অন আওয়ার ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া চ্যানেল। যাই হোক, প্রথম তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? এই রেজিস্ট্রেশন তোমরা করবে তোমাদের নেম, ইমেল আইডি, তারপর তোমাদের সবকিছু মার্কস যেগুলো আছে, এই ফর্মটা ফিল আপ করার সময় বিভিন্ন সিচুয়েশনাল কোশ্চেন্সও তোমাদেরকে জিজ্ঞেস করবে। তোমাদের লাইফে তোমরা ওই রকম কি অ্যাচিভমেন্ট করেছো সোসাইটির জন্য, ওই রকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করবে। সবগুলো তোমরা কম্পিউটারে টাইপ করে করে তোমরা জমা দেবে, ঠিক আছে? ওই আনসারগুলোর ভিত্তিতে তোমাদের মার্কসের ভিত্তিতে তোমাদের প্রথমে শর্টলিস্ট করা হবে। তারপর যারা শর্টলিস্ট হবে ফর স্টেজ 2 ওদেরকে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে, তারপর কিন্তু সিলেক্ট করা হবে, ঠিক আছে? আর তোমাদেরকে SMS বা ইমেইলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে সিলেকশন প্রসেস। এইবার তোমরা কি কি বেনিফিট পাবে এই ফেলোশিপ প্রোগ্রামটা করলে ফ্রম দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথম আমরা দেখে নেই স্যালারি বা মান্থলি যে মানে ওনারা যে একটা তোমাদেরকে যে একটা টাকা দেবেন ওটা কতটুকু হবে। দেখো মান্থলি অ্যালাওয়েন্স হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকার সাথে আরো অনেক কিছু আছে, ঠিক আছে? 15,000 আসলো এখানে, এটা হচ্ছে ফিক্সড মান্থলি অ্যালাওয়েন্স টু মিট ইউর লিভিং এক্সপেন্সেস। নেক্সট, এ মান্থলি অ্যালাওয়েন্স অফ 1000 INR ফর দ্য ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম টু মিট ইউর ট্রান্সপোর্ট এক্সপেন্সেস। মানে তোমাদের যা যা ট্রান্সপোর্ট বা কোনোখানে যাতায়াত করতে যা খরচ লাগবে ওটারও কিন্তু 1000 দেবে। টোটাল হলো কত? 16,000 টাকা। নেক্সট, এ মান্থলি অ্যালাওয়েন্স অফ 1000 INR ফর দ্য ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম টু মিট ইউর প্রজেক্ট রিলেটেড এক্সপেন্সেস, ঠিক আছে? এটা ওভারঅল ডিউরেশনের জন্য দেবে কত? 1000, ঠিক আছে? এ মান্থলি অ্যালাউন্স দেবে কত? ওভারঅল এই এক মাসের জন্য 1000, তার মানে টোটাল হলো 17,000 পার মান্থ, ঠিক আছে? নেক্সট, এ ডেডিকেটেড প্রভিশন ফর ল্যাঙ্গুয়েজ সাপোর্ট উইল বি প্রোভাইডেড এট দ্য লোকেশন। তোমাদেরকে যদি মানে ওই রকম কোনো লোকেশনে দেওয়া হয় যেখানে তোমরা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো না লোকাল মানুষের বা ওই সমস্ত গ্রামের, তখন ল্যাঙ্গুয়েজ সাপোর্টও তোমাদের দেওয়া হবে। নেক্সট, এ রিঅ্যাডজাস্টমেন্ট অ্যালাওয়েন্স অফ 70,000 INR আপন সাকসেসফুল অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন অফ দ্য ফেলোশিপ। মানে এই 17,000 টাকা প্রতি মাস তো তোমরা পাবে, এটা কিন্তু 13 মাসের ফেলোশিপ প্রোগ্রাম, ঠিক আছে? সার্টিফিকেটও দেবে, মান্থলি তোমাদের একটা স্যালারি টাইপেরও দেবে। সবকিছু তোমাদের অ্যালাওয়েন্স মিলিয়ে ফিক্সড যেটা মান্থলি অ্যালাওয়েন্স ওটা মিলিয়ে 17,000 টাকা হবে প্রতি মাসে তোমাদের ইন হ্যান্ড, যেটা স্যালারি বলা হয় বা স্টাইপেন্ড যেটা বলা হয়। তারপর এই ইন্টার্নশিপটা কমপ্লিট করে 13 মাস টোটাল কমপ্লিট হয়ে গেলে তোমাদের কিন্তু ওয়ান টাইম 70,000 টাকা তোমাদের দেওয়া হবে যদি তোমরা স্যাটিসফ্যাক্টরি ফেলোশিপটা তোমরা যদি কমপ্লিট করতে পারো। মানিটারি বেনিফিটস কিন্তু যথেষ্ট ভালো, এটা লং টার্ম বেনিফিটসও ভালো, ঠিক আছে? সবকিছু আমরা এখানে তোমাদের বুঝিয়ে দেবো। দ্য কস্ট অফ 3 AC ট্রেন ফেয়ার ফ্রম ইউর রেসিডেন্স টু দ্য প্রজেক্ট সাইট লোকেশন অ্যাজ ওয়েল এজ এক্সপেন্সেস ইনকার্ড অন ট্রাভেলিং ফর ট্রেনিং প্রোগ্রামস শ্যাল বি কাভার্ড। যা যা তোমাদের ট্রেনিং প্রোগ্রামের লোকেশনে যেতে যা যা ট্রেনের 3 টায়ার এসির খরচ ওটাও ওনারা দেবেন, ঠিক আছে? তারপর যদি তোমাদের কোনো লোকেশনে পাঠানো হয় ওই লোকেশনে তোমার বাড়ি থেকে যেতে ট্রেন দিয়ে যত টাকা লাগবে ওটাও কিন্তু ওনারা 3 টায়ার এসির মানে দাম হিসাবে ওনারা কিন্তু দেবেন। এ হেলথ এন্ড পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি উইল অলসো বি প্রোভাইড। হেলথ ইন্স্যুরেন্স প্লাস অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসিও তোমাদের কিন্তু দেওয়া হবে ফ্রম দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন, ঠিক আছে? দেখো আদার সাপোর্টস এর মধ্যে কি কি আছে? ইউ উইল বি অ্যাসিস্টেড বাই দ্য লোকাল এনজিও স্টাফ টু ফাইন্ড সুইটেবল অ্যাকোমোডেশন উইথ সেফটি ইন মাইন্ড। তোমাদের যে জায়গাতে পোস্টিং হবে ওখানে তোমাদের ঘরে থাকার ব্যবস্থা তোমাদের একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা কিন্তু করা কিন্তু ওইখানে যে এনজিওদের সাথে SBI ফাউন্ডেশনের মানে টাই আপ আছে ওনারা কিন্তু তোমাকে হেল্প করবেন, ঠিক আছে? আর এই এনজিওর যেই যে পার্টনার এনজিও থাকবেন যে এই ইউথ ফর ইন্ডিয়ার প্রোগ্রামটার জন্য ওনারাও কিন্তু তোমাকে কিন্তু নেসেসারি সাপোর্ট যখনই তোমার লাগবে তোমাকে কিন্তু হেল্প করবে, ঠিক আছে? আর মেন্টরশিপ তোমাকে গাইডেন্স দেওয়া হবে কি করে তোমরা কমিউনিটির সাথে নিজেদেরকে মিলিয়ে নিতে পারো, কি করে তোমরা কমিউনিটি ডেভেলপমেন্টে হেল্প করতে পারো, কি করে তোমরা রুরাল যেই সিনারিওটা আছে ওটার ব্যাপারে সম্পূর্ণ তোমরা জেনে যেতে পারো। সমস্ত কিছু তোমাদের কিন্তু ওনারা কিন্তু সাপোর্ট দেবেন, ঠিক আছে? যা সাপোর্ট দেবেন অন সাইট দেবে, ওনাদের সাথে পার্টনার করা যেই এনজিও বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে ওনারা কিন্তু দেবেন, ঠিক আছে? সো বেনিফিটস এর কিন্তু অভাব নেই। সো আমরা এবার দেখে নেই লিটল ডিটেলস অ্যাবাউট দ্য প্রোগ্রামটা বেসিক্যালি কি।
এই যে এসবিআই ইউথ ফর ইন্ডিয়া প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা কিন্তু চালু করেছিল এসবিআই এর কিছু সিনিয়র স্তরে যারা চাকরি করেন ওনারা, ইনক্লুডিং দ্য এক্স চেয়ারম্যান শ্রীমতী অরুন্ধতী ভট্টাচার্য। ঠিক আছে, দিস ওয়াজ মেইনলি ডান টু প্রোভাইড এ প্ল্যাটফর্ম ফর দ্য এডুকেটেড আরবান ইউথ টু অ্যাকোয়েন্ট দেমসেলফ উইথ দ্য ইস্যুস ফেসড বাই দ্য রুরাল এরিয়াস অফ ইন্ডিয়া। মানে আরবান এরিয়াসের যে সমস্ত ইউথরা আছে ওনারা যাতে রুরাল এরিয়াসের সমস্ত ইস্যুস যাতে ওনারা বুঝে, ওনারা যাতে নিজেদেরকে যাতে খাপ খাইয়ে নিতে পারে তোরা রুরাল এরিয়াস, তার জন্য কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু আরম্ভ করা হয়েছিল, ওভারঅল ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য রুরাল পিপল। ঠিক আছে, আর এই প্রোগ্রামটা যে জয়েন করলে তোমরা একটা তোমাদের জন্য এটা একটা ইউনিক অপরচুনিটি টু গেট ইনভলভ উইথ দ্য রুরাল কমিউনিটি এন্ড অ্যাড্রেস দেয়ার ইস্যুস। ইউ উইল গেট দ্য চান্স টু মিট এমিনেন্ট এক্সপার্টস অফ ভেরিয়াস ফিল্ডস এন্ড টেক দেয়ার ভিউজ। কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, অনেক কিছু শিখবে তোমরা। আর এই যে এক্সপিরিয়েন্সটা পাবে, 13 মান্থসের এক্সপিরিয়েন্সটা, এটা তোমাদের ক্যারিয়ারে তোমরা যদি ফিউচারে কোনো ডেভেলপমেন্ট সেক্টরে, মানে ডেভেলপমেন্ট অফিসার বা ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ওই সমস্ত পোস্টে তোমরা যদি অ্যাপ্লাই করো, ওটার মধ্যে বেনিফিট পাবে। তারপর ত্রিপুরার মধ্যে যে আছে তোমাদের TRLM, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের যে রিক্রুটমেন্ট হয়, যেটা মেইনলি রুরাল ইকোনমিকে বুস্ট করার জন্য থ্রু SHGs, ওই চাকরিগুলোতে অ্যাপ্লাই করলেও কিন্তু ইন্টারভিউর সময় তোমাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, তারপর সোশ্যাল ওয়েলফেয়ার সংক্রান্ত কোনো স্কিমে বা কোনো এনজিওর আন্ডারে তুমি যদি চাকরি করতে চাও, সবখানে তোমরা কিন্তু বেনিফিট পাবে। ইভেন কি SBI এরও যদি কোনো চাকরিতে যাও, ইন্টারভিউ থেকে তোমরা যদি বলো যে এই ফেলোশিপটা আমরা করেছি, দেন তোমাদের কিন্তু এই ফেলোশিপের ব্যাপারে মেইনলি কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করা হবে, দেন ইউ ক্যান ট্যাকল দ্য ইন্টারভিউ ভেরি মাচ ওয়েল। ঠিক আছে, আর এই ফেলোশিপটা কিন্তু তোমাদের সিভি বা বায়োডেটা বা রেজিউমে কিন্তু একটা সিগনিফিক্যান্ট ভ্যালু কিন্তু অবশ্যই অ্যাড করবে। ঠিক আছে, আর একটা তোমাদের প্রশ্ন হচ্ছে এই ফেলোশিপটাই কেন? সো দেখে রাখো এই ফেলোশিপটার মধ্যে অ্যাকচুয়ালি কি হয়। After being selected for the fellowship, usually you are allotted an NGO, mostly of your preference but not necessary. তোমরা যখন সিলেক্ট হয়ে যাবে, তোমাদেরকে একটা NGO অ্যালট করা হবে বাই দ্য ইউথ ফর ইন্ডিয়া পিপল, মানে ফাউন্ডেশনের যে মানুষেরা আছে ওনাদের দ্বারা তোমাকে একটা NGO অ্যালট করা হবে। তোমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে, ট্রেনিং হবে, তোমাদের প্রোগ্রাম এরিয়াও তোমাদের কিন্তু বলে দেওয়া হবে। ঠিক আছে, once you get to the field, mostly it's preferred that you stay with the community that you intend to work with. You have a limited time of 13 months to work on everything you could and intend to. This includes learning a whole new language, a striking contrast culture, food, living habits, people and their thought process. মানে পুরো কমিউনিটির সাথে তোমাকে মিলে মিশে যেতে হবে, ওনাদের লাইফস্টাইল, ওনাদের কি কি অসুবিধা আছে, ওনারা কি করেও লিমিটেড রিসোর্স থাকা সত্ত্বেও ওনারা জীবন যাপন করছেন, ওই সমস্তগুলো জানলে তোমার নিজেরও কিন্তু অনেকটা কিন্তু মেন্টাল ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। আর প্লাস তোমাদের ক্যারিয়ারেও অনেকটা বুস্ট হবে। তোমরা সবাই জানো SBI মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু ওয়ান অফ দ্য প্রিমিয়ার ব্যাংকস অফ দ্য কান্ট্রি। এটার এই ইন্টার্নশিপটা কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় IIT গ্র্যাজুয়েটসরাও কিন্তু ইন্টার্নশিপটা করে। ঠিক আছে, ফর 13 মান্থস টু গেইন দ্য রিয়েল টাইম এক্সপিরিয়েন্স অফ দ্য রুরাল সিনারিও অফ ইন্ডিয়া। বুঝতে পেরেছো? তাই তোমাদের যাতে অ্যাটলিস্ট কোনোভাবেই যাতে এটা মিস না হয়, যদি তোমরা চাও যে তোমাদের মানে সিভি বা রেজিউমে একটা আপলিফটমেন্ট হোক, মানে কিছু একটা এইরকম স্পেশাল ফিচার অ্যাড হোক যেটা অন্য কারণ নেই, তাহলে তোমরা এই ফেলোশিপটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। আর তোমরা কি কি অ্যাডভান্টেজ হবে তোমাদের ক্যারিয়ারে, ইউ ক্যান ওয়ার্ক এস কমিউনিটি ওয়েলফেয়ার অফিসার হিসেবে তোমরা কাজ করতে পারো আফটার কমপ্লিটিং দিস ইন্টার্নশিপ। তোমাদের কিন্তু অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে তোমাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হবে। ডেভেলপমেন্ট অফিসার হিসেবে তোমরা কাজ করতে পারো। চাইল্ড এন্ড ওমেন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট স্কিমস যেমন TPSC দিয়ে যেমন কম্বাইন নেওয়া হচ্ছে, ICDS সুপারভাইজার, CDPO পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, ওই সমস্ত লেভেলের ইন্টারভিউতে গেলে তোমরা যদি দেখাও যে আমি SBI এর ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ করেছি, দেন ইউ উইল গেট দ্য অ্যাডেড অ্যাডভান্টেজ। ঠিক আছে, ইউ ক্যান ওয়ার্ক ইন NGOs or you can face exams like TPSC, combined ICDS, CDPO, PEO, সিভিল সার্ভিস, ত্রিপুরা সিভিল সার্ভিস এক্সামস এর ইন্টারভিউতে তোমরা যদি যাও, তখন যদি বলো যে আমরা SBI ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ যে ইন্টার্নশিপ প্রোগ্রামটা আমরা করে এসেছি, দেন ডেফিনেটলি ইট উইল গিভ এ পজিটিভ ইম্প্যাক্ট টু ইয়োর সিলেকশন, মানে তোমার সিলেকশনে এটা একটা পুশ দেবে। ঠিক আছে, you can get job in any other rural development scheme that is being implemented in Tripura. It can give valuable insights, networking opportunities, তোমরা অনেক কানেকশন হয়ে যাবে, অনেক পরিচিতি হয়ে যাবে, অনেক এনজিওর মেম্বারের সাথে, অনেক স্তরের লোকের সাথে, অনেক এক্সপার্টসের সাথে তোমাদের পরিচয় হয়ে যাবে, and you will get a chance to meet a meaningful impact in the society which can contribute to career growth in terms of social development, public service, etc. সব কিছু দিকে কিন্তু তোমাদের এটা লাভ, if you want to apply for this ফেলোশিপ প্রোগ্রাম আন্ডার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন। ঠিক আছে,
এইবার দেখে নাও, এত কিছু বললাম, তোমরা যারা ইন্সপায়ার হয়েছো যে এটা অবশ্যই অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য হচ্ছে এবার তোমরা কি করে অ্যাপ্লাই করবে। আমরা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সটা লিঙ্কটা ক্লিক করে তোমরা অ্যাপ্লাই লিঙ্কটা খোলো, নাম্বার 1। আর এই পুরোটা প্রোগ্রামের ডিটেলস জানতে যে জিনিসটা তোমাদের ডাউনলোড করা দরকার, ওই জিনিসটার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা লিঙ্কটা ক্লিক করে সম্পূর্ণ ব্যাপারটা পড়ে নিতে পারো। প্লাস অ্যাপ্লাই অনলাইনের লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করলে তোমরা অবশ্যই কিন্তু কম্পিউটার উইথ ইন্টারনেট কানেকশন তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। এই পেজটাতে যাবে, তোমরা তোমাদের ইমেল লিখবে, এখানে নেম, ইমেল আইডি, যা যা কোশ্চেন করবে লিখবে, তারপর পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমার কি অ্যাচিভমেন্টস আছে, সোসাইটির জন্য তুমি কি কি করেছো, এই ইন্টার্নশিপটা কেন তুমি করতে চাও, এই আনসারগুলো কিন্তু ভালোভাবে কিন্তু লিখবে, মানে এমন করে লিখবে যাতে তোমার যাতে সিলেকশনটা যাতে হয়ে যায়। ঠিক আছে, ফর ডিটেলস ফলো দ্য লিঙ্ক দ্যাট উই হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, একটা এক্সেলেন্ট অপরচুনিটির ব্যাপারে তোমাদের আমরা জানিয়ে দিলাম। এখন তোমরা যারা ইন্টারেস্টেড হও, তোমরা কিন্তু অবশ্যই এটা বিফোর দ্য লাস্ট ডেট কিন্তু অ্যাপ্লাই করো। চলো, আর সবার সাথে শেয়ার করে দিও আমাদের এই ভিডিও লিঙ্কটা, এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে এই গুরুত্বপূর্ণ অপরচুনিটিটা ব্যাপারে সবাই যাতে জেনে যেতে পারে। সো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্লিজ শেয়ার করে দিও, এটাই আমরা রিকোয়েস্ট রাখলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমায় যদি টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এসএসসি, রেলওয়েজ, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।